বানাবো আমেরিকান চপ স্যুপ। তার জন্য কি কি লাগবে, এখানে নিয়েছি রসুন বাটা, রসুন কুচি, আদা কুচি, নিয়েছি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, একটু টমেটো, বিনস, আর নিয়েছি চিকেন, নিয়েছি এখানে চিলি সস, সয়া সস, টমেটো সস, নুন, একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, চিনি নিয়েছি, গোলমরিচ নিয়েছি, ডিম নিয়েছি, আর এখানে নিয়েছি একটু ময়দা আর কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়েছি, আর নিচ্ছি চাউমিন। এখানে সাদা তেল আছে, চাউমিন। আমি জলটা আগের থেকে বসিয়ে রেখেছিলাম, এবার চাউমিনগুলো দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, চাউমিনগুলো দিয়ে দিই। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, আমি জল ঝরিয়ে একটু তেল মাখিয়ে রেখেছি। এবার কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দেবো ডিম ভাজার জন্য। আমার তেল গরম হয়ে গেছে, কড়াই আমি ডিম ছেড়ে দিয়েছি, এর মধ্যে নুন দেবো, নুন দিয়ে ডিমটা ভেজে তুলে দেবো। ডিমটা ঝুরঝুরো করে ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমটা নামিয়ে নেব। দেখো নামিয়ে দিয়েছি। এবার আমি চিকেনটা আগের থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, একটু ইয়ে দিয়ে ভিনিগার দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। চিকেনটা এবার ভেজে নেব। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দেব। তেল দিয়ে রসুন কুচি দেব, আদা কুচি দিয়ে দেব, হালকা ভাজা ভাজা করে নেব। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। এটা ভাজা ভাজা হয়ে গেছে হালকা। পেঁয়াজটা আরেকটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে গাজর দিয়ে দেবো। গাজর দিয়ে দেবো। এগুলো একটু হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো বিনস, ক্যাপসিকাম, টমেটো, এগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে রাখবো। সবজিগুলো আমি বেশি ভাজবো না, যাতে একটু শক্ত শক্ত থাকে, সেই জন্য আমি একটু কম ভাজবো। আর এর মধ্যে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো, দিয়ে জল ঢেলে দেবো। জল ঢেলে দিলাম। সবজিটা আমার হালকা সেদ্ধ হয়ে এসছে, ওর মধ্যে দেবো চিলি সস, 1.5 চামচ চিলি সস দিয়ে দিলাম। সয়া সস 3 চামচ মতো দিয়ে দিলাম। টমেটো সস 3 চামচ। আর আমি দেব গোলমরিচ 1 চামচ, 1 চামচ চিনি। এবার দিয়ে আমি নাড়িয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো চিকেন ভেজে রেখেছিলাম, চিকেনগুলো দিয়ে দেবো। ডিমটা দিয়ে দেবো। দু চামচ কর্নফ্লাওয়ার আমি গুলে এটার মধ্যে দিয়ে দেবো চিকেনটা।
ফুটে গেছে, ফুটে গেলে আমি নামিয়ে দেব। এখানে আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি, তাতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে এসছে। আমি এই চাউমিনটার মধ্যে একটু ময়দা আর অ্যারারুট ডাস্ট করে ওখানে ছেড়ে দেব। তেলটা এতটা পরিমাণ দিতে হবে যাতে এটা ডিপ ফ্রাই হবে। এবার আমি চাউমিনটা দিয়ে দিলাম। চাউমিনটা আমার হয়ে গেছে ভাজা, আমি তুলে নেব। নিয়ে আবার সেম ওই একই জিনিস আবার তেলে দিয়ে দেব। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি সার্ভ করব। হয়ে গেছে। আমার রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা টিপে দিন।